মুসলিম নামধারী মুশরিকরা দেবতার নামে তো আর মূর্তি, দেবতার নামে তো আর পশু জবাই করতে পারে না, পশু জবাই করে বাবার নামে, মাজারের নামে। তো ওই মুশরিক আর এই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমাদেরকে অবশ্যই সমস্ত বেদাতকে পরিত্যাগ করতে হবে। তো বেদাত সম্পর্কে নবীতে আরেকটা হাদিসে বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন সুন্নাহকে আঁকড়ে ধরা, শক্তভাবে আঁকড়ে ধরো, তোমার মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, ঠিক আছে? সাবধান, ইবাদতের নামে সওয়াবের উদ্দেশ্যে নবউদ্ভাবিত কাজ করো না, কোনো বেদাত চালু করো না। এটা আছে আবু দাউদ 4607 নম্বর হাদিস, বাইহাকি 20,125 নম্বর হাদিস। অনুরূপভাবে অনেকে বলে যে কিছু ভালো বেদাত, বেদাতে হাসানা, বেদাতে ছাইয়া, বিখ্যাত বিখ্যাত আলেমরাও বলে এগুলি অনুচিত, এগুলো শরীয়তের কথাবার্তা না। عن إرباد بن سارية قال قال رسول الله صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة। ইবরাহিম সারিয়া থেকে তিনি বলেন, রাসূল বলেছেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা প্রত্যেক নতুন ইবাদত, নতুন আবিষ্কৃত বিষয় ছেড়ে দাও, পরিত্যাগ করো। কারণ প্রত্যেক নতুন বিষয়, নতুন আবিষ্কৃত বিষয় বেদাত, আর প্রত্যেক বেদাতি গুমরাহি, কুল্লু বেদাতিন দলালা, সমস্ত প্রকার বেদাতি গুমরাহি। আর আমাদের অনেক আলেম বলতেছে সব সব এবাদত গুমরাহি না, কিছু ভালো এবাদত আর কিছু খারাপ এবাদত। না, সব বেদাত গুমরাহি না, কিছু ভালো বেদাত, কিছু খারাপ বেদাত, বেদাতে হাসানা, বেদাতে ছাইয়া। আমি তাদেরকে প্রশ্ন করি যে পায়খানা কিছু ভালো আর কিছু খারাপ নাকি? এটা আপনি বলতে চাচ্ছেন যে পায়খানাটুকু আপনি খাবেন সেটুকু ভালো, আর যেটুকু খাবেন না ওটা খারাপ? এই উদাহরণ দিতে আমি চাইনি, কিন্তু দিতে বাধ্য হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় দেখি কেউ মারা গেলে ছাত্র ওস্তাদ সব দৌড়ায় খতম খাওয়ার জন্য, খতম পড়ার জন্য, টাকা নেওয়ার জন্য, ইসালে সব করে মিলাদ কি বলে, ইসালে সব করে মুর্দার খাবে আর কি, পাগলের মতো দৌড়ায়। তা আমার খুব আশ্চর্য লাগে, কত বড় বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছে আর কি। আর এই বেদাতের কথা বললে তখন তারা মুশরিকদের চরিত্র, আচরণ দেখায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যাই হোক, এই জন্য আমরা বুঝলাম সমস্ত বেদাত গুমরাহি। এক্ষেত্রে